ফিফথ চ্যাপ্টার ফার্মাকগনোসি-I কোর্সের ফিফথ চ্যাপ্টার প্ল্যান্ট অ্যানালাইসিস। অ্যাকচুয়ালি চ্যাপ্টারটার ফুল নেমটা হচ্ছে প্ল্যান্ট যে কনস্টিটুয়েন্টস গুলো প্ল্যান্টস এর কেমিক্যাল কনস্টিটুয়েন্টস গুলো নিয়ে অ্যানালাইসিস করা, অর্থাৎ কেমিক্যাল কনস্টিটুয়েন্টস গুলোকে সেপারেট করা প্ল্যান্ট থেকে, এবং তারপরে সেগুলোর আইডেন্টিফিকেশন বা ক্যারেক্টারাইজেশন বিভিন্ন ধরনের অ্যানালাইটিক্যাল স্টাডি করা হয়ে থাকে। সো ওভারঅল এই চ্যাপ্টারটাকে আমরা সিম্পলি বলতে পারি প্ল্যান্ট অ্যানালাইসিস বা প্ল্যান্ট নিয়ে অ্যানালাইসিস করা। সো প্রথমে এই অ্যানালাইটিক্যাল যে প্রসিডিউর গুলো আছে তার মধ্যে বেশ কয়েক ধরনের প্রসিডিউর বা টেকনিক আছে। মূলত এখানে আমরা দেখব কোনো কোনো ক্ষেত্রে সেপারেশন বলা হয়, এক্সট্রাকশন বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়। সো অলমোস্ট সবগুলো একই রকম, অর্থাৎ মূল থিমটা হচ্ছে যে প্ল্যান্টের যে সেল বা টিস্যু গুলো আছে, অর্থাৎ প্ল্যান্টের আমরা যেটাকে প্ল্যান্টের পার্ট বলি, যেমন বিভিন্ন ধরনের সেল বা অর্গান, লিভ হতে পারে, প্ল্যান্টস এর কাণ্ড হতে পারে বা বাতাস, ঠিক আছে, ডালপালা, যে কোনো কিছু হতে পারে। বিভিন্ন পার্ট থেকে তার যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো সেগুলো আলাদা করার প্রসেসটাই হচ্ছে প্ল্যান্ট পার্ট থেকে আমরা সেই প্রসেসগুলোকে সেপারেশন বলি, আবার কোনো কোনো ক্ষেত্রে এক্সট্রাকশন বলি। এগুলো মূলত আসলে এই প্রসিডিউর বা টেকনিকের ধরনের উপর নির্ভর করে বা কিভাবে প্রসিডিউরটা সম্পন্ন করা হয় এটার উপর। যেমন প্ল্যান্টের কোনো পার্ট থেকে যদি তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে আমরা অনেক সময় সলভেন্ট ইউজ করে হোক বা অনেক সময় সলভেন্ট ছাড়া বিভিন্নভাবে আমরা আলাদা করে থাকি। সো সেই ধরনের প্রসেসগুলোকে বলা হয় এক্সট্রাকশন। আবার অনেক সময় সেপারেশন টেকনিকও রয়েছে, যে হিট দিয়ে বা বিভিন্ন টেম্পারেচার অ্যাপ্লাই করে এই প্ল্যান্টের কনস্টিটিউয়েন্টস গুলোকে এক্সট্রাক্ট করা হয়ে থাকে। সো প্রথম পার্টটা হচ্ছে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক্সট্রাকশন অফ প্ল্যান্ট কনস্টিটিউয়েন্টস। সো এক্সট্রাকশন হচ্ছে মূলত এখানে আমাদের যে কোনো প্ল্যান্ট কনস্টিটিউয়েন্টস নিয়ে অ্যানালাইসিস করার ফার্স্ট স্টেপ হচ্ছে এক্সট্রাকশন, অর্থাৎ প্ল্যান্টের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো প্রথমে প্ল্যান্ট থেকে আলাদা করা, এরপরে সেগুলো নিয়ে অ্যানালাইসিস করা হয়। সো এই আলাদা করার যে ফার্স্ট স্টেপটা সেটাই হচ্ছে এক্সট্রাকশন। সো এক্সট্রাকশনের সিম্পল ডেফিনেশনটা এখানে বলা আছে যে ইট ইজ এ প্রসেস অফ রিমুভিং অর টেকিং আউট অর সেপারেটিং দ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস ফ্রম দ্য প্ল্যান্ট টিস্যু উইথ অর উইদাউট দ্য ইউজ অফ সলভেন্ট। অর্থাৎ সলভেন্ট ব্যবহার করা হতে পারে, আবার অনেক সময় সলভেন্ট ব্যবহার না করে এক্সট্রাকশন করা যায়। বাট এর মূল থিওরিটা হচ্ছে যে প্ল্যান্টের বিভিন্ন পার্ট থেকে তার কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আলাদা করে নেওয়া বা বের করে নিয়ে আসা। এটাকে টেকিং আউট বা রিমুভিং বলা হয়, অর্থাৎ প্ল্যান্টের পার্ট থেকে আমরা কনস্টিটিউয়েন্টস গুলোকে সেপারেট করে নিয়ে আসবো, আলাদা করে নিয়ে আসবো। তো এক্সট্রাকশন মেথড তাহলে মূলত এখানে বোঝাই যাচ্ছে যেহেতু সলভেন্ট ইউজ করাও যেতে পারে অথবা নাও যেতে পারে, সুতরাং এটার ক্লাসিফিকেশনের মেইন কনসেপ্ট কিন্তু হচ্ছে সলভেন্ট ইউজ আর উইদাউট, মানে সলভেন্ট সহকারে অথবা সলভেন্ট ব্যবহার না করে, এই দুই ভাবে আমরা মূলত সলভেন্ট ব্যবহার করব কি করব না সেটার উপর ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করি। প্রথম ক্লাসটা হচ্ছে যে আমরা যদি সলভেন্ট ব্যবহার না করে এক্সট্রাকশন করি তাহলে এটা হচ্ছে এক্সট্রাকশন মেথড উইদাউট ইউজ অফ সলভেন্ট, অর্থাৎ সলভেন্ট ছাড়া আমরা যদি কোনো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এক্সট্রাক্ট করে থাকি। সো এখানে আমাদের বেশ কয়েকটি মেথড রয়েছে, তিনটি মেথড রয়েছে সলভেন্ট ইউজ না করে আমরা যদি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কে আলাদা করতে পারি। সো প্রথম মেথডটা হচ্ছে এক্সপ্রেশন, অর্থাৎ প্রেসার অ্যাপ্লাই করে বা ফোর্স অ্যাপ্লাই করে। তোমরা অনেক সময় দেখে থাকবে যে অনেক সময় বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস কে হাইড্রোলিক প্রেসারে অনেক প্রেসারাইজ করে অনেক সময় করে ফেলা হয়, এটাকে পাউডার করে ফেলা হয় বা চূর্ণ বিচূর্ণ করে ফেলা হয়। তো ঠিক একই রকম যে প্ল্যান্টের বিভিন্ন পার্ট, সেটা হতে পারে ফ্রুটস বা এর স্টিম বা লিফ, যে কোনো ধরনের পার্ট যেখানে সাধারণত ফিক্সড ওয়েল বা ফ্যাট এই জাতীয় যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যদি থাকে, ফিক্সড ওয়েল বা ফ্যাট জাতীয় কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যদি থাকে, তাহলে সেগুলোকে আমরা প্রেসার বা ফোর্স অ্যাপ্লাই করে
করে ফিক্সড অয়েল বলা হয়। এই ভোলাটাইল অয়েল জাতীয় কনস্টিটিউয়েন্ট গুলোকে আমরা জাতীয় যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট আলাদা হবে। সো এই আমাদের হিট সেনসিটিভ না হয় তা বলি থার্মোলেবাইল। থার্মোলেবাইল যদি না হয় তাহলে আমরা এটাকে হিট অ্যাপ্লাই করে এক্সপ্রেশন করতে পারি এটাকে। সো এক্সপ্রেশনটা মূলত হিট অ্যাপ্লাই করা হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে। আবার আমরা দুইটা টাইপ বলতে পারি, একটা হচ্ছে কোল্ড এক্সপ্রেশন আর একটা হচ্ছে হট এক্সপ্রেশন। অর্থাৎ এই হিট এক্সপ্রেশন যদি হিট অ্যাপ্লাই করে যদি এক্সপ্রেশন টেকনিকটা ফলো করা হয় তাহলে এটা হচ্ছে হট এক্সপ্রেশন। আর যদি হিট অ্যাপ্লাই করা না হয় তাহলে এটা হচ্ছে কোল্ড এক্সপ্রেশন। সো তাহলে আমরা দেখলাম প্রথমে যে এক্সপ্রেশন টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করা হয় বা কি ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এখানে থেকে এক্সট্রাক্ট করা যেতে পারে এই মেথডের মাধ্যমে। এবং সেক্ষেত্রে যদি হিট অ্যাপ্লাই করা হয় তাহলে সেটার নাম হচ্ছে হট এক্সপ্রেশন। আর যদি হিট অ্যাপ্লাই করা না হয় তাহলে এটাকে বলা হবে কোল্ড এক্সপ্রেশন। সো এই দুই ধরনের এক্সপ্রেশন মেথড রয়েছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো সেপারেট করার ক্ষেত্রে। সো এরপরে আমরা ২ নাম্বার যে মেথডটা দেখবো এক্সট্রাকশন মেথড। সলভেন্ট ইউজ না করে ২ নাম্বার যে এক্সট্রাকশন মেথড সেটা হচ্ছে সাবলিমেশন। সাবলিমেশন এটাও খুব ইজি মেথড কম্পারেটিভলি। যে মেথডে প্ল্যান্টের যে ম্যাটেরিয়াল বা প্ল্যান্টের যে পার্ট থেকে আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে আলাদা করব, সেই প্ল্যান্টের সেই পার্টটাকে প্রথমে ড্রাই করে পাউডার ফর্মে নেওয়া হয়। এরপরে সেই পাউডার ফর্মটাকে আবার হিট দিয়ে এটা একটা লার্জ ওপেনিং আছে এরকম একটা কন্টেইনার নেওয়া হয়। অর্থাৎ কিছু কন্টেইনার আছে যাদের ওপেনিং বা মুখটা অনেক বড় থাকে, এই ধরনের একটা কন্টেইনার নেওয়া হয় যেন এখান থেকে বাষ্পগুলো সহজে বের হতে পারে। এই কন্টেইনার থেকে এই ধরনের একটা লার্জ ওপেনিং বা ওয়াইড মাউথের কন্টেইনার নেওয়া হয়। সেই কন্টেইনারটা গ্লাসের একটা শীট দিয়ে ঢেকে দেওয়া হয় এবং এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন এই কন্টেইনারে হিট দিব তখন এর মধ্যে কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রয়েছে যেগুলো ভ্যাপারাইজ হবে অর্থাৎ বাষ্পীভূত হবে। এবং এই বাষ্পীভূত কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আমরা পরবর্তীতে বাষ্পগুলো সংগ্রহ করে যদি শীতলীকরণ যন্ত্রের মাধ্যমে ঠান্ডা করা যায় বা সংগ্রহ করে শীতল করলে এই বাষ্পগুলো আবার লিকুইড আকারে আমরা সংগ্রহ করতে পারবো বা লিকুইড আকারে জমা হবে। এবং এভাবে আমরা এই ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো সংগ্রহ করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল বলা আছে যে টি লিভস থেকে ক্যাফেইন এক্সট্রাকশন। অর্থাৎ টি লিভস এর যে পাউডার, এই পাউডারটাকে যদি আমরা একটা কন্টেইনারে নিয়ে কন্টেইনারের ওপেনিং বা মুখটা যদি অনেক বড় হয় তাহলে হিট দেওয়ার সাথে সাথে এখান থেকে প্রচুর পরিমাণ বাষ্প বের হবে এবং সেই বাষ্পগুলো আমরা সংগ্রহ করে কনডেন্স করলে বা শীতলীকরণ যন্ত্রের মধ্যে দিয়ে এই বাষ্পটাকে যদি পাস করি তাহলে সেই বাষ্পগুলো লিকুইড আকারে পরবর্তীতে অন্য একটা কন্টেইনারে আমরা সংগ্রহ করব। তাহলে আমরা এই ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো সাবলিমেশন প্রসেসে আমরা সংগ্রহ করতে পারি। So this is second method of extraction of chemical constituents without use of solvent. And then this is third method, very simple method. এটা তোমরা অনেকে হয়তো ইন্টারমিডিয়েটের সিলেবাসে অনেকে পড়ে আসছো, পাতন প্রক্রিয়া, ডিস্টিলেশন প্রসেস। ডিস্টিলেশন প্রসেসের এখানে আসলে আমরা ফিগারটা দেখে প্রসেসটা এক্সপ্লেইন করতে পারবো। ডিস্টিলেশনের বাংলা হচ্ছে পাতন। অর্থাৎ এটা এক ধরনের হট এক্সট্রাকশন মেথড। হট এক্সট্রাকশন, নট এক্সপ্রেশন, বিকজ এখানে কোনো প্রেসার অ্যাপ্লাই করা হয় না, বাট এই এক্সট্রাকশন মেথডে হিট অ্যাপ্লাই করা হয়। সো এই জন্য এটা এক ধরনের হট এক্সট্রাকশন মেথড। সো এক্সট্রাকশনে আমরা সাধারণত ভোলাটাইল অয়েল অর্থাৎ উদ্বায়ী তেল বা ভোলাটাইল যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো রয়েছে যেগুলা অল্প হিটেই
বা সামান্য তাপেই যেগুলো হচ্ছে প্ল্যান্ট থেকে আলাদা হয়ে যায় বা বাষ্প হয়ে বা গ্যাস অবস্থায় উড়ে চলে যায়, এই ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আমরা এই ডিস্টিলেশন প্রসেসে আলাদা করতে পারবো। সো এখানে আমরা একটু প্রসেসটা সেটা হচ্ছে সল্ট অ্যাপ্লাই করে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কে ভ্যাপোরাইজ করে আমরা বা বাষ্পীভূত করে সেই বাষ্প সংগ্রহ করে আমরা কনস্টিটিউয়েন্টসটাকে আলাদা করতে পারি। এখানে যে মেথডটার উল্লেখ ছিল সেটা হচ্ছে পানি এবং লবণের মিক্সচার, যেখান থেকে আমরা পানিটাকে বিশুদ্ধ পানি হিসেবে আলাদা করব। সো প্রথমে যেটা ছিল যে পানি এবং লবণের মিক্সচারটাকে আমরা একটা কন্টেইনারে নিয়ে সেটাতে যদি আমরা হিট দেই, তাহলে যেহেতু পানির গলনাঙ্ক কম অর্থাৎ 100°C লবণের তুলনায় অনেক কম, সো এই কারণে পানিটা বাষ্পীভূত হবে এবং সেই বাষ্পটা আমাদের এখানে একটা ডিস্টিলেশন ফ্লাক্স রয়েছে, তার মাধ্যমে বাষ্পটা একটা কন্ডেন্সারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ শীতলীকরণ যন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত হবে শীতকের মধ্যে দিয়ে, এবং সেই বাষ্পটা পরবর্তীতে ঠান্ডা হয়ে পানি আকারে আরেকটি কন্টেইনারে আমরা রিসিভিং একটা ফ্লাক্সে মানে এখানে জমা করব। এই পানিটাকে বলবো হচ্ছে ডিস্টিলড ওয়াটার অর্থাৎ পাতিত পানি। সো এই ক্ষেত্রে আমরা হিট অ্যাপ্লাই করি বুনসেন বার্নার দিয়ে, এবং এখানে থার্মোমিটার ইউজ করা হয় টেম্পারেচারটা মনিটর করার জন্য যে অ্যাকচুয়ালি এখানে টেম্পারেচারটা কত আছে বা কত টেম্পারেচারে ওয়াটারটা ভ্যাপারাইজ হচ্ছে। এখানে টেম্পারেচার মনিটরিং করার জন্য থার্মোমিটারটা আমরা ইউজ করতে পারি। এবং শীতকের মধ্যে যেটা বা কন্ডেন্সারের মধ্যে যেটা করা হয় যে কোল্ড ওয়াটার কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাস করা হয়, এবং অন্য পাশ থেকে বা দুইটা ওপেনিং থাকে অ্যাকচুয়ালি কন্ডেন্সারে। একদিক থেকে আমরা কোল্ড ওয়াটার পাস করি, আরেক দিক থেকে যে পানিগুলো আহ, এখানে কন্ডেন্সারের মধ্যে হিট শোষণ করে উত্তপ্ত হয়ে যাচ্ছে বা হট হয়ে যাচ্ছে, সেই পানিগুলোকে আমরা আরেকটা ওপেনিং দিয়ে বের করে নিয়ে থাকি। এবং ফাইনালি যে পানিটা পাওয়া যায় বা যে এখানে রিসিভিং ফ্লাক্সে যে পানিটা পাওয়া যায় এটাকে আমরা বলি ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি। অর্থাৎ এই পানিতে কোনো লবণ থাকবে না। অর্থাৎ এই মেথডের মেইন থিওরি হচ্ছে যে আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে তাদের নির্দিষ্ট গলনাঙ্কের উপর ভিত্তি করে মিক্সার অফ কেমিক্যাল কম্পাউন্ড যেখানে রয়েছে সেখান থেকে ইন্ডিভিজুয়াল কেমিক্যাল কম্পাউন্ড তাদের গলনাঙ্কের উপর নির্ভর করে আমরা আলাদা করতে পারি। সো দিস ইজ দ্য মূল থিম অফ ডিস্টিলেশন মেথড। এখন প্ল্যান্টের ক্ষেত্রে ধরনের ভোলাটাইল অয়েল গুলো কিন্তু আমরা ডিস্টন প্রসেসে বা এই ধরনের মেথড অ্যাপ্লাই করে আমরা আহ, সংগ্রহ করতে পারি। সো ডিস্টিলেশন মেথডটা খুবই ওয়াইডলি ইউজ হয়, এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইউজ হয়। এটা শুধু এক্সট্রাকশনের ক্ষেত্রে না, অনেক সময় ওয়াটার ডিস্টিলেশনের ক্ষেত্রেও বা আমাদের ল্যাবরেটরি অনেক অ্যাক্টিভিটির জন্য ডিস্টিল ওয়াটার প্রয়োজন হয়। অর্থাৎ যে পানিতে কোনো ধরনের সল্ট, কোনো ধরনের ইনঅর্গানিক সল্ট থাকা যাবে না, এই ধরনের পানির প্রয়োজন হয়। সো এই ডিস্টিল ওয়াটার তৈরির ক্ষেত্রে কিন্তু ডিস্টিলেশন প্রসেসটা খুব ওয়াইডলি ইউজ হয় আমাদের ল্যাবরেটরি গুলোতে। সো দিস ইজ এ সিম্পল মেথড। এরপরে আমরা যে মেথডটা নিয়ে আলোচনা করব সেটা ২ ধরনের হয়ে থাকে। আমাদের ল্যাবরেটরিতে যে সলভেন্ট বা দ্রাবকগুলো আমরা ব্যবহার করি সেটা মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাকুয়াস সলভেন্ট বা আমরা বলি জলীয় দ্রাবক। অনেক সময় এটাকে পোলার দ্রাবকও বলা হয়, অর্থাৎ সিনোনিমাস, ওয়ার্ডগুলো সিনোনিমাস। যে অ্যাকুয়াস সলভেন্ট অর্থাৎ যে সলভেন্ট গুলো হচ্ছে পানিতে দ্রবীভূত বা
পানি দ্রবীভূত হয় এরকম, বা অনেক সময় এটাকে পোলার সলভেন্ট বলা হয়, অর্থাৎ পানির যেরকম ডাইপোল রয়েছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভ পোল প্রান্ত রয়েছে। সো এই কারণে এই সলভেন্ট গুলোকে পোলার সলভেন্ট বা অ্যাকুয়াস সলভেন্ট বলা হয়ে থাকে। সো অ্যাকুয়াস সলভেন্ট যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো অ্যাকুয়াস সলভেন্টের মধ্যে ডিজলভ হয়, অর্থাৎ দ্রবীভূত হয়, সেই ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আলাদা করার জন্য বা এক্সট্রাক্ট করার জন্য আমরা অ্যাকুয়াস সলভেন্ট ব্যবহার করে থাকি। আবার কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রয়েছে যেগুলো অর্গানিক সলভেন্ট, অর্থাৎ জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, যেমন ইথার, ক্লোরোফর্ম, বেনজিন। এই ধরনের সলভেন্ট গুলো হচ্ছে অর্গানিক সলভেন্ট। এই অর্গানিক সলভেন্ট সলভেন্ট গুলো এক্সট্রাকশন অ্যাপারেটাস, যেটা ইউজ করে আমরা এই ধরনের এক্সট্রাকশনটা করতে পারি। এরপরে রয়েছে ম্যাসিরেশন, পার্কুলেশন। এগুলো হচ্ছে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন এক্সট্রাকশন মেথড ইউজ করা হয়, অর্থাৎ প্রসিডিউরে কিছুটা ভিন্নতা থাকে এবং সেই সাথে সলভেন্টের ভিন্নতা তো থাকেই। সো এভাবে আমরা সলভেন্ট ইউজ করে, অর্থাৎ অর্গানিক সলভেন্ট ইউজ করে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে সেপারেট করতে পারি। সো দিস ইজ এক্সট্রাকশন মেথড, অর্থাৎ এক্সট্রাকশন উইথ অর্গানিক সলভেন্ট। এখানে আমরা ম্যাসিরেশন, পার্কুলেশন এবং সসলেট এক্সট্রাকশন, এই তিন ধরনের এক্সট্রাকশন মেথড দেখলাম। সো এরপরে আমরা দেখবো সেপারেশন টেকনিক, অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে কিভাবে এক্সট্রাক্ট করা হয়। এরপরে আমরা যে প্রসেসটা দেখবো এটা হচ্ছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো সেপারেট করার টেকনিক। সো এখানে প্রথম পার্টটা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, এখানে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের বাংলাটা আমরা জানি আংশিক পাতন, অর্থাৎ বিভিন্ন ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর মিক্সচার থেকে ইন্ডিভিজুয়াল একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কে আমরা তাদের বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে আলাদা করতে পারি। অর্থাৎ পাঁচটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর মিক্সচার যদি থাকে, তাহলে যখন আমরা হিট দিব তখন যাদের বয়লিং পয়েন্টটা সবচেয়ে কম, অর্থাৎ যদি এরকম হয় যে একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর বয়লিং পয়েন্ট 70°C, আর একটা 80°C, আর একটা 90°C, আর একটা 95°C, তাহলে যেটা হবে যে যখন টেম্পারেচারটা 70°C উঠবে তখন কিন্তু প্রথম কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসটা বাষ্পীভূত হবে এবং সেটা ওই কন্টেইনার বা মিক্সার থেকে আলাদা হয়ে যাবে। এরপরে যখন 80°C টেম্পারেচার উঠবে তখন দ্বিতীয় যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট সেটা বাষ্পীভূত হবে এবং আলাদা হয়ে যাবে। সো এভাবে করে আমরা অনেক ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর মিক্সচার থেকে তাদের ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্টের উপর ডিপেন্ড করে বা ইন্ডিভিজুয়াল বয়লিং পয়েন্ট অনুসারে তাদেরকে আমরা একটা মিক্সচার থেকে সেপারেট করতে পারি। সো দিস ইজ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বা আংশিক পাতন, অর্থাৎ অংশ অংশ করে একটা কেমিক্যাল সেপারেট করা। হ্যালো শোনা যায়? হ্যালো, হ্যাঁ, কত মিনিট আছে আমাদের? স্যার 5 মিনিট 42 সেকেন্ড। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? দেন সেকেন্ড টেকনিকটা হচ্ছে ফ্র্যাকশনাল লিবারেশন, অর্থাৎ এই টেকনিকটা হচ্ছে মূলত ক্ষারীয় যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো রয়েছে, ক্ষার জাতীয়, সেই ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলো আমরা জানি বিভিন্ন ধরনের
ক্ষার জাতীয় পদার্থ থাকে, যেমন আমরা একটা কেমিক্যাল কনস্টিটিউশন নিয়ে অলরেডি কিছুটা জানি, যেমন অ্যালকালয়েড, যেগুলো হচ্ছে নাইট্রোজেনাস বেসিক কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস, যেগুলো হচ্ছে ক্ষার জাতীয়। সো এই ধরনের কেমিক্যাল অ্যালকালয়েডস মূলত অনেক ধরনের, 10টা বেসিক গ্রুপ রয়েছে, তার মধ্যে অসংখ্য কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস রয়েছে অ্যালকালয়েড গ্রুপের মধ্যে। তো এই ধরনের কনস্টিটিউয়েন্টস গুলোর ক্ষার ধর্মের তীব্রতার উপর ভিত্তি করে তাদেরকে আলাদা করা হয়, অর্থাৎ কোনটা তীব্র ক্ষারীয়, কোনটা মৃদু ক্ষারীয়, কোনটা মানে ক্ষারীয় ধর্মের তাদের যে লেভেল রয়েছে, সেই লেভেলের কম্প্যারিজন বা লেভেলের গ্রেডিং এর উপর ভিত্তি করে, অর্থাৎ কোনটা তীব্র ক্ষার কোনটা মৃদু ক্ষার, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ফ্র্যাকশনাল লিবারেশন পদ্ধতিতে তাদেরকে আলাদা করতে পারি। এখানে বলা আছে ডিগ্রি অফ বেসিসিটি, এই কথাটা এখানে বলা আছে। অর্থাৎ এই মেথডটা আমরা যদি একটু ব্রিফলি ডিসক্রাইব করি, যে প্রথমে এই মিক্সচারটাকে একটু অ্যাসিড অ্যাড করে হালকা অ্যাসিডিফাইড করে নেওয়া হয় প্ল্যান্টের মিক্সচারটাকে। এরপরে সেই মিক্সচারে আমরা কিছুটা অর্গানিক সলভেন্ট অ্যাড করি, যেমন ক্লোরোফর্ম হতে পারে, ইথার হতে পারে, হোয়াটএভার। এখানে ক্লোরোফর্মের কথা বলা আছে এক্সাম্পল হিসেবে। সো ক্লোরোফর্ম অ্যাড করে, অর্গানিক সলভেন্ট ক্লোরোফর্ম অ্যাড করে, এরপরে আমরা এই মিক্সচারটাকে যদি শেক করি, তাহলে সবচেয়ে দুর্বল যে ক্ষারীয় অ্যালকালয়েড, সবচেয়ে দুর্বল যেটা, সেটা এই মিক্সচার থেকে আলাদা হয়ে যাবে, কারণ অ্যাসিডিফাইড করার পরে এবং অর্গানিক সলভেন্ট দেওয়ার পরে দুর্বল ক্ষার যেটা, সেটা সলিবিলিটিটা কমে যাবে। এই কারণে এই দুর্বল ক্ষারীয় অ্যালকালয়েডটা এই মিক্সচার থেকে বা এই প্ল্যান্ট কনস্টিটিউয়েন্টস থেকে আলাদা হয়ে যাবে, অর্গানিক সলভেন্ট থেকে আলাদা হয়ে যাবে। এরপরে এই মিক্সচারটাকে আমরা আস্তে আস্তে বাকি অ্যালকালয়েড গুলোকে আলাদা করব। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করতে হবে কয়েক ধাপে। সো প্রথম ধাপে আমরা অ্যামোনিয়া সলিউশন অ্যাড করব, তাহলে এটার ক্ষারীয় ধর্মটা আবার বেড়ে যাবে, এবং এরপরে আবার শেক করে এরপরে কিছুটা অর্গানিক সলভেন্ট অ্যাড, নতুন কোনো অর্গানিক সলভেন্ট অ্যাড করলে এরপরে আবার অন্য কোনো একটা অ্যালকালয়েড সেপারেট হবে। এগুলো ডিপেন্ড করে মেথড, অ্যানালাইটিক্যাল মেথডের উপরে নির্ভর করে এটা, বা কি ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আমরা আলাদা করবো, এটা স্পেসিফিক প্রসিডিউর তখন ডেভেলপ করা হয়। সো এইভাবে ধাপে ধাপে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করে আমরা এই মিক্সচার থেকে অ্যালকালয়েড জাতীয় কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস গুলোকে আমরা আলাদা করতে পারি। এরপরে যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। এটাও খুবই সিম্পল মেথড। এটা হচ্ছে সলিবিলিটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ সলিবিলিটির উপর নির্ভর করে এই মেথডটা অ্যাপ্লাই করা হয়। একটা প্ল্যান্ট পার্টে যখন অনেক ধরনের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস থাকে, তখন তাদের সলিবিলিটি ভিন্ন থাকে, কোনোটা দ্রবণীয়তা বা দ্রাব্যতা বেশি, কোনোটা দ্রাব্যতা কম, এই ধরনের একটা বৈশিষ্ট্য থাকে। তো যাদের দ্রাব্যতা সবচেয়ে কম, এই ধরনের কেমিক্যালটাকে আমরা সহজেই ওই দ্রবণ থেকে তলানি বা প্রিসিপিটেট আকারে আলাদা করতে পারি, বা এখানে বলা হচ্ছে ক্রিস্টালাইজ, অর্থাৎ ক্রিস্টাল আকারে, বা যেটা হচ্ছে অনেকটা দানার মতো ক্রিস্টাল, এই ক্রিস্টাল আকারে মিক্সার অফ কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস থেকে যেটার সলিবিলিটি সবচেয়ে কম, এই ধরনের কেমিক্যালটা আগে ক্রিস্টাল আকারে দ্রবণের নিচে তলানি আকারে পড়ে যাবে, তখন সেটাকে আলাদা করে তারপর আমরা আবার সেই মিক্সচার থেকে প্রসিডিউরের মাধ্যমে আমরা আলাদা করতে পারবো। আমরা একটু প্রসিডিউরটা এক্সপ্লেইন করি, যে প্রথমে আমাদের ফর এক্সাম্পল আমরা পাঁচটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস এর একটা ম্যাপ, সেখানে যদি এই মিক্সচারটাকে আস্তে আস্তে টেম্পারেচারটা রিডিউস করি বা ঠান্ডা করতে থাকি, তাহলে যেটা হবে যে আমরা জানি যে ঠান্ডা করলে যাদের সলিবিলিটি কম, তাদের সলিবিলিটি বা দ্রাব্যতা আরো কমে যায়। টেম্পারেচার কমানোর সাথে সাথে তারা সহজেই ওই মিক্সচারের নিচে তলানি আকারে পড়ে যাবে। তখন সেই ক্রিস্টালগুলোকে আমরা আলাদা করব। ক্রিস্টালগুলোকে আলাদা করার পরে আমরা টেম্পারেচার আরো রিডিউস করব, তাহলে এরপরে যেটা স্যার মিটিং শেষ হয়ে যাবে। সলিবিলিটিটা কম ছিল, অর্থাৎ সো এই মেথডের মূল ভিত্তি হচ্ছে ডিগ্রি অফ সলিবিলিটি, অর্থাৎ সবচেয়ে কম সলুবল যেটা